এই সেন্টেন্সটা আমরা সহজ একটা সেন্টেন্স, আফটার কমপ্লিটিং এইচএসসি ডিগ্রি you can't make even in a single sentence in English. It's a great matter of regret for us. Right or wrong? দেখেন, আপনাদের বলেছিলাম টেন্স শেখানোর সময়, আমি যখন টেন্স শিখিয়েছি আপনাদের টেন্স শিখিয়েছিলাম, I taught you tense, আমি শিখিয়েছিলাম যদি বাংলা বাক্যের শেষে যদি এসি, এসও, এসএন টাইপের শব্দ থাকে, that is called present perfect tense. That is called present perfect tense. আমি খেয়েছি, আমি দিয়েছি, আমি লিখেছি, আমি পড়েছি, আমি দেখেছি, আমি শুনেছি, আমি গিয়েছি, আমি এসেছি, all কি এগুলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভিজ ফ্রি, সিঙ্গেল ওয়ানও এটা ইউজ করেনি কেউ। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আপনারা কি করতেছেন? মনের মাধুরী, ঐশ্বরিয়া, ঋত্বিক, শাহরুখ সব মিশিয়ে বলতেছেন, বলেন সমস্যা নাই, কিন্তু সেটা তো ঠিক হওয়া লাগবে। ঠিক আছে, কেউ বলতেছে আই এম রাইটিং, কেউ বলতেছে আই ওয়াজ রাইটিং, কেউ আবার বলতেছে আই ওয়াজ রিটেন, মানে আমাকেই লেখা হয়েছিল। প্যাসিভ সেন্টেন্স, মানে আমাকে লেখা হয়েছিল। মানুষকে কিভাবে মানুষ লিখে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি জানি না। বুঝতে পারছি? সো আমাদের এই যে দেখেন, তাহলে আমরা যদি এখনই একটা ইংলিশ ভাইভা দিই, আমার মনে হয় আমি যদি 3 মিনিটে একটা ভাইভা দিই নিই আপনাদের, এবং সেখানে যদি আপনারা 15টা 10টা সেন্টেন্স ব্যবহার করেন, আমার মনে হয় যে 15টাই গ্রামাটিক্যালি রং হবে। তাহলে এই যদি হয় দ্য সিনারিও অফ ইংলিশ অফ আওয়ার কান্ট্রি, অথচ আপনারা গ্রামার জানেন, অনেকেই আপনারা গ্রামার জানেন, তার মানে কি আমাদের অ্যাপ্লাইড ইংলিশটা একদমই দুর্বল, একদমই দুর্বল। কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে ইংলিশটা আমাদের শেখানো হচ্ছে কেন। বলেন তো, ইংলিশ আমাদের শেখানো হয় কেন? ইংলিশ কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? Why English is called international language? There are a lot of languages in this universe, but why English? Can you tell me? বলতে পারবেন কেন? বলতে পারবেন কি কেন? কেন বলেন, কেন ইংলিশটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলছি? দেখেন, সেই শত শত বছর আগে ব্রিটিশরা সবচেয়ে বেশি দেশ শাসন করেছে। উপনিবেশবাদের ব্যাপারে যদি আমি আলোচনা করি, সবচেয়ে বেশি উপনিবেশ ছিল কারা? ব্রিটিশরা। রাইট অর রং? মানে সবচেয়ে বেশি দেশ শাসন করে গেছে কারা? ব্রিটিশরা। তাহলে ব্রিটিশ প্রায় 90% কান্ট্রি শাসন করে গেছে ওই সময়, পৃথিবীর প্রায় 92-93%। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ব্রিটিশরা যখন এই শাসনগুলো করে গেল, তারা শাসন করতে এসে যখন বাংলাদেশে এসেছে বা ভারতীয় উপমহাদেশে এসেছে, সাবকন্টিনেন্ট এরিয়া, এখানে এসে কি ব্রিটিশরা বাংলা শেখার ট্রাই করেছে নাকি আমাদের ইংরেজি শেখানোর ট্রাই করেছে? তার মানে তারা পৃথিবীর যে দেশেই যাক না কেন, সে দেশে গিয়ে তারা কি করেছে? তাদের ভাষাটাকে শেখানোর ট্রাই করেছে, যে তোদের ভাষা শেখার টাইম আমার হাতে নেই, তোরা আমার ভাষা শিখ, বিকজ আই হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউ। তোমার সাথে আমার কমিউনিকেট করতে হবে, যোগাযোগ করতে হবে। তার মানে ভাষা ব্যবহারের শেখানোর উদ্দেশ্য ছিল কি? অনলি কমিউনিকেশন, অনলি কমিউনিকেশন। তাহলে সেই কমিউনিকেশনের কারণে আমাদেরকেও দেওয়া হয়েছে আমাদের পাঠ্য বই, যেটাকে বলা হয় কমিউনিকেটিভ ইংলিশ, ইংলিশ ফর টুডে। লেখা থাকে না বইগুলোর ম্যাক্সিমাম জায়গাতে লেখা থাকে, দেখেন ইটস আ কমিউনিকেটিভ ইংলিশ। তাহলে আপনারা কমিউনিকেটিভ ইংলিশ পড়তে আসে কি ইংলিশ পড়ছেন? শুধু গ্রামার বেসড ইংলিশ। শুধু গ্রামার বেসড ইংলিশ জেনে আপনি হয়তো একটা বৈতরণী পার হইতে পারবেন, কিন্তু লাইফের বৈতরণী আপনি কোনোভাবেই পার হইতে পারবেন না। আপনি কোনোভাবেই শুধুমাত্র গ্রামার বেসড ইংলিশ শিখে আপনি আপনার জীবনের যে মোহনা, সেই মোহনায় আপনার যে জার্নি, যে বোটে জার্নি করছেন, যে জার্নি বাই বোটে আপনি আছেন, সেটা আপনি কখনোই মোহনা পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। I can guarantee you, and I can make sure you, I must make sure you. Hello ma'am, do you have any problem? Okay, so তাহলে ইংলিশের উদ্দেশ্য কি ছিল? মূলত কমিউনিকেশন। মানে if you want to communicate with anyone, any others country or outer border, you have to have this quality to communicate with others. Right or wrong? সো কমিউনিকেটিভ ইংলিশে আসলে আপনার কমিউনিকেশনটাই আপনার জন্য বেশি দরকার পড়ছে। অথচ দেখেন, এত গ্রামার জানার পরেও
আমি লিখেছি, ইংলিশটা আপনারা কেউ করতে পারছেন না। কত কষ্টের না, দুঃখের না, ব্যথার না, বেদনার না, পেইনফুল না? যাদের মজা লাগছে তাদের তাদের লজ্জা নাই। এইটা পারার না পারার পরেও যাদের মজা লাগে তাদের কি নাই? তাদের লজ্জা নাই। তাদের লজ্জা আনা উচিত যে আমরা কেন পারি না। আপনারা কল্পনা করতে পারবেন না, ইন আওয়ার কান্ট্রি মোস্ট অফ দ্য পিপল হু হ্যাভ কমপ্লিটেড অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি, বাট it's a great matter of regret that they can't speak even in a single sentence, even in a single sentence in English. পারে না। মাস্টার্স পাস করেছে, দাঁড়াই দেখেন, জিজ্ঞেস করেন, পারতেছে না। ইভেন আমি লিখেছি, ইংলিশ ধরেন, তাও পারবে না অনেকে। ইটস আ কমন সিনারিও, ইটস আ হার্শ রিয়েলিটি অফ আওয়ার কান্ট্রি ইন বাংলাদেশ। There is actually nothing to do, কিছু করার নেই। Our educational system, our educational strategy is something like that, কিছু করার নেই। এরকম ভাবে আমরা শিখেছি যে জাস্ট আমরা মুখস্থ করব প্যারাগ্রাফ, কম্পোজিশন মুখস্থ করব,